আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। তো এই যে প্রিয় দর্শক, আজকে এখানে বানাবো আমি বেসন দিয়ে ঢোকলা। এটা বিকালের নাস্তা বানাবো আমি। তো প্রিয় দর্শক, এখানে আমি বাটির মাপে 1.5 বাটি বেসন নিয়ে নিলাম, আর স্বাদ মতো নিয়ে নিলাম নুন দিয়ে গাঢ় করে একটা ভালো করে মাখা মাখা ঘোল বানাবো। তাতে করে খুবই সুন্দর ঢোকলাটা আমার বানবে। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বাচ্চারা বড়রা সবাই মিলে আমরা অনেক কিছু খেয়ে থাকি বিকালের নাস্তায় চায়ের সাথে। এই নাস্তাটা কিন্তু অসাধারণ মজা, খুব সুন্দর লাগবে খেতে। তো ওদিকে আমি ঘোলটা তৈরি করে রেখে দিলাম। আর প্রিয় দর্শক, এই যে এখানে আমি বাটির মধ্যে 4 চামচ চিনি নিয়ে নিলাম, আর এখানে আমি পানি দিয়ে ভালো করে এই চিনিটাকে ঘোলার জন্য রেখে দেব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কী জন্য চিনিটাকে ঘুরলাম। আমি ধোকলার মধ্যে দেব। তো প্রিয় দর্শক, এই যে আমি একটা ইনো নিয়ে নিয়েছি। ইনোয় দিতে হবে, আর সোডা দিলে কিন্তু এতটা ফুলবে না। ইনোটা কিন্তু খুবই ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনোটা দিয়ে দিলাম। ভালো করে একটু এই চামচের সাহায্যে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। একদম ভালো করে ফেটতে হবে, নাহলে কিন্তু দোলা পেকে থেকে যেতে পারে। ইনো দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছেন আপনারা কতটা ফুললো। তো প্রিয় দর্শক, আপনারা এখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কত সুন্দর লাগবে দেখতে। খেতেও কিন্তু অসাধারণ মজার লাগবে। তো এই যে আমার কত সুন্দর স্পঞ্জের মতো লাগছে দেখতে। তো এই যে প্লেট আমি একটা নিয়ে নিলাম স্টিলের, আর এখানে আমি একটু সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেব। যাতে করে আমার ধোকলাটা নিচে চিপকে না যায়। আর এখানে আমি একটা পাতিলার মধ্যে পানি দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে প্লেটটাকে দিয়ে দিলাম, আর এখানে আমি পুরো ব্যাটারটা দিয়ে দেব। আর এখানে আমি 15 মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি হতে দেব। এই যে ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দেব। তোমার 15 মিনিটের জন্য এটা হতে থাকুক। আর এদিকে আমি আবার ওই বাটির মধ্যে, যে বাটির মধ্যে ঢোকলার জন্য আমি ঘোল বানিয়েছিলাম বেসন দিয়ে, এখানে আমি সেম একইভাবে ঘোল তৈরি করব। তো এখানে আমি হাফ বাটি বেসন নিয়ে নিলাম আর হাফ বাটি চালের গুঁড়ি, আপনারা দেখলেন। আর এখানে আমি কিছুটা গোটা জিরে আর আজওয়াইন মানে জোয়ান, এটাও আমি দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে ব্যাটারটা এখন তৈরি করে নেব। আমি পাকোড়া বানাবো। এই চালের গুঁড়ি দেওয়ার কারণে কিন্তু মুচমুচে হবে পাকোড়াগুলো। আমি এখানে মরিচের গুঁড়া দিলাম না, নাহলে আমার বাচ্চারা খেতে পারবে না। আপনারা চাইলে দিতে পারেন। চালের গুঁড়ি দিয়ে বেসন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে এই পাকোড়াগুলো তৈরি হবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, প্লিজ। তো প্রিয় দর্শক, এই যে আমি এখানে
আমি কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে চেরা লাগিয়ে নিলাম। ওটা আমি ঢোকলার মধ্যে দেব তারকা। এই যে আমি বেগুনি বানাবো, বেগুনের চপ। তো প্রিয় দর্শক, এই যে ততক্ষণে আমি ওখানে কাটাকুটো সব সেরে নিলাম। আর এখানে আমার ঢোকলাটাও রেডি হয়ে গেছে। তো ততক্ষণ আমার ঠান্ডা হবে। আমার এদিকে আমি পাকোড়ার জন্য সবগুলো উপকরণ তৈরি করব। তো প্রিয় দর্শক, এই যে আপনারা দেখলে হাসবেন, এখানে আমি নিয়েছি মুলি পাতা আর পেঁয়াজ দিয়ে আমি সুন্দরভাবে একটা পাকোড়া বানাবো। তো প্রিয় দর্শক, মনে কিছু করবেন না, মুলির পাতা কিন্তু খেলে খুবই সুন্দর লাগবে আর শরীরের পক্ষে খুবই উপকার। মূলো তার পাতাগুলোও কিন্তু খুবই উপকার। তো আমি ফেঁকে না দিয়ে আমি ভাবলাম পাকোড়া তৈরি করলে মুচমুচে খাওয়ার স্বাদ থাকবে আর একটু মুলি লাগবে না। পাতাগুলো খুব সুন্দরভাবে পাতাগুলো দিয়ে পেঁয়াজ পাকোড়া হয়ে যাবে আমার। তো প্রিয় দর্শক, এই যে আমি এখন বেগুনিগুলো একে একে করে দিয়ে দেব। আমি তেল আগে থেকে দিয়ে দিয়েছিলাম আর চালের গুঁড়ি দেওয়ার কারণে কিন্তু মুচমুচে হবে সবগুলো পাকোড়া আমার। আমি বেগুনিগুলো ভেজে নিলাম আর এখানে মুলির পাতা আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে। ভালো করে এখন আমি সব মশলা দিয়ে এখানে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এখানে ধনে পাউডার দিয়ে দিলাম, একটু মড়ি দিয়ে দিলাম আর সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মিক্স করে নেব। আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, এই পাকোড়াটা কিন্তু খুবই হেলদি। আমরা তো অনেকেই পাকোড়া ভালোবাসি, খাই। তো বিকেলবেলার নাস্তায় কিন্তু এরকম যদি নাস্তা থাকে, ধোকলা আর সাথে থাকে পাকোড়া বেগুনি, কিন্তু বিকেলবেলার নাস্তাটা খুবই হেলদি একটা, খুব সুন্দর লাগবে খেতে মেহমান এলেও। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এই যে আমি তারকার জন্য এদিকে রেডি করে নিলাম সব কিছু। এই যে আমি কিছু সরষে আর কিছু দিয়েছি কারি পাতা আর দিয়েছি এইদিকে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে, আর এই যে চিনির পানিটা আমি ঘুলে রেখেছিলাম সেইটাও কিন্তু কড়াইয়ের মধ্যে একসাথে দিয়ে আমি ধোকলার মধ্যে দিয়ে দিলাম। তো আমার সবগুলো উপকরণ রেডি, পাকোড়া বেগুনি আর ধোকলা। খুব সুন্দর লাগবে, আপনারাও একবার বানিয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, বাড়ির সবাই খুশি হয়ে খাবে একদম। আর পাকোড়ালা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে আমার পাকোড়া। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।